ছুটির দিনগুলো যেমন স্যাটারডে, সানডে বাচ্চাদের স্পেশাল দিন হয়। আর সেই দিনগুলোতে বাচ্চারা চায় ব্রেকফাস্টে দারুণ কিছু রান্না করা। তো আজকে আমার মেয়ের ডিমান্ডে আমি তৈরি করে নিলাম এই রেসিপিটা। দারুণ হয়েছিল পরোটাটা। একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি ৩০০ গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটা বোনলেস নিয়েছিলাম আমি। ছোট, ছোট টুকরো করে কাটা নিয়েছি। আর এখানে এবার আমি একটা প্যানের মধ্যে ১ বড় চামচ তেল নিয়ে মুরগির মাংসটা দিয়ে একটু ভেজে নিলাম। যখন এরকম সাদা, সাদা হয়ে গেল, ১/২ চা চামচ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ চা চামচ দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো, ১/২ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে এগুলোকে রান্না করে নিলাম। অল্প একটু জল দিয়েছিলাম। কারণ এই মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ১ বড় চামচ কেচাপ আর ১ ছোট চামচ দিয়ে দিলাম এখানে ডার্ক সয়া সস। মুরগির মাংসটা দেখুন এরকম ভাঙলেই ভেঙে, ভেঙে যাচ্ছে। তো এতটাই সফট এটা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিলাম, ভালো করে মাখা, মাখা মসলা হয়ে গেছে এখানে। এবার আমি চাইলে এটা এইভাবেও ভাঙতে পারেন আপনারা, শ্রেড করতে পারেন। আমি এটাকে চপারে দিয়ে এটাকে এক্কেবারে মিহি শ্রেড করে নিয়েছিলাম। আবার এটাকে প্যানে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা 1/2 কাপের মতন পেঁয়াজ আর দিয়ে দিলাম ক্যাপসিকাম লম্বা, লম্বা করে কেটে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটাকে আবার একটু রান্না করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। নিয়ে নিলাম ২ কাপের মতন ২ থেকে ২.৫ কাপের মতন আটা। আমি আটা দিয়েই করছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ৩ বড় চামচের মতন তেল, সাদা তেল দিলাম। এবার এটাকে মেখে নেব। একটু সফট থাকবে। এক্কেবারে সফট রুটির মতন আর এক্কেবারে হার্ড যেন না হয়, একটু মিডিয়াম রাখবেন। লেচি কেটে নিলাম এখানে। প্রায় ২০ মিনিটের মতন আমি এটাকে রেস্ট দিয়েছিলাম। বড় করে লেচি কেটে নিয়ে এটাকে ছোট করে বেলে নিলাম লুচির মতন। এটার মাঝখানে রেখে দেব। এতটা করে আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সচারটা, যেটা আমরা ফিলিংটা তৈরি করেছিলাম পুরটা সেটা। এবার এটা এইভাবে দেখুন আমার একটু কম মনে হচ্ছিল, আমি আরেকটু নিয়ে নিলাম। আর এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দেব। আমি কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে করতে পারেন। তো দেখুন এইভাবে আমি বন্ধ করে দিলাম। মুখটা যাতে ভালোভাবে বন্ধ হয়ে যায় খেয়াল রাখবেন। এইভাবে এবার হাত দিয়ে একটু এটাকে বাড়িয়ে নেব। এরপর বেললে কি হবে, ভেতরের মিশ্রণটা বাইরে বেরোবে না। হালকা হাতে বেলবেন, খুব বেশি চাপ যেন না লাগে। ওপর থেকে একটু আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তিল। ছড়িয়ে দিয়ে আমি এটাকে আরেকবার বেলে নেব হালকা করে। আর ব্যাস আমাদের একটা পরোটা রেডি হয়ে গেল। এরপর আমি অন্যরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন, যেটা আপনাদের সুবিধা আপনারা সেইভাবে করবেন। আর এটাকে হালকা করে বেলবেন যাতে এই যে আমরা ওপর থেকে দিলাম সেগুলো আবার যেন বসে যায়। অন্য একটা পদ্ধতি হচ্ছে একটা বড় করে লেচি নিয়ে তাকে এইভাবে আঙুলের মাঝখানে রেখে একটু গড়িয়ে নেবেন আর এইভাবে দেখবেন একটা বাটির মতন শেপ নিয়ে নেবে। মাঝখানটা একটু মোটা রাখবেন আর সাইডগুলো একটু পাতলা, কর্নারগুলো রাখবেন যাতে এটা মাঝখান থেকে ফেটে না যায়। ব্যাস এইভাবে আ আপনাদের বুড়ো আঙুল দিয়ে চেপে, চেপে এইভাবে আপনারা করে নেবেন আর মুখটা ভালো করে সিল করে দেবেন। ব্যাস অন্যরকমভাবে আরেকটা হয়ে গেল। আরো একটা আমি দেখাচ্ছি। ১ম এটাকে বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলবেন। ১ম এ হাত দিয়ে এটাকে ফ্ল্যাট করে নেবেন যাতে মিশ্রণটা সবদিকে সমানভাবে চলে যায়। এরপর হালকা হাতে এইভাবে বেলে নেবেন আর উপর থেকে সেরকমই ছড়িয়ে দিয়ে আবার বেলে নেবেন। আর রেডি হয়ে গেল। আমরা একটা বেলে নিচ্ছি, খুব বড় করে বেললাম আর ওপর থেকে তেল লাগিয়ে নেব। ভালো করে তেল যেন লাগানো হয়। আর এটাকে এইভাবে ফোল্ড করে নেব। আবার ওপর থেকে তেল লাগিয়ে আবার ওপরে এটাকে আবার একবার ফোল্ড করব। আর ওপরে আবার একবার তেল লাগিয়ে নেব। তেলটা ভালো করে লাগাতে হবে। আর এইভাবে দেখুন রোল করে নেব। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দুটোকে আলাদা, আলাদা করে আবার বেলে নেব। একটু হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে নেবেন। তারপরে দুটো লেচি তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি রুটির মতন। দুটো একই সাইজের বেলতে হবে। এরপর পুরটা মাঝখানে রেখে পুরোটা ছড়িয়ে দেব আর সাইডে একটু জল লাগিয়ে নেব যাতে এটা সিল করতে সুবিধা হয়। অন্য আরেকটা যেটা বেলে রেখেছিলাম ওপর দিয়ে এইভাবে দিয়ে নেব। আর দিয়ে নেওয়ার পর সাইড দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। ওপরটাও একটু চাপ দিয়ে নিতে হবে। আর হাত দিয়ে ধরে, ধরে সিল করে নেবেন যাতে বেরিয়ে না যায়। এখানে কালো জিরে আর তিল দিয়ে আমি আবার একবার বেলে নিলাম। আর ছুরি দিয়ে একটু প্রিক করে নেব যাতে হাওয়া-টাওয়া কিছু ভেতরে থাকলে বেরিয়ে যায়। তো ৩ রকম ভাবে আমি দেখিয়ে দিলাম। এবার চলুন এটাকে ভেজে নিচ্ছি। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি কোনো রকম ভাবে
গোল না হয় আমাদের পরোটাটা তখন কি করবেন? তখন হাত দিয়ে জাস্ট এইভাবে করলেই দেখবেন পরোটাটা এক্কেবারে গোল হয়ে যায়। আপনাকে কোনো কিছু দিয়ে কাটতে হবে না বাটি বসিয়ে বা কিছু। এমনি এটা খুব সুন্দর গোল হয়ে যাবে। এবার আমি পরোটাকে আগে ভালো করে সেঁকে নিচ্ছি। ১ম এই তেল ঘি দেবেন না, ভালো করে আগে সেঁকে নিতে হবে, যাতে কাঁচা না থেকে যায়। যখন ভালো করে সেঁকা হয়ে গেল, আমি একটু সাদা তেল মাখিয়ে দিয়ে এটাকে ভেজে নিলাম। আর দেখুন ক্রিস্প হয়ে গেছে আর দারুণ গন্ধ আসছে। খুব সুন্দর লাগছে না দেখতে? এক্কেবারে ইয়াম্মি! একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে। দেখুন সব দিক থেকে evenly কুক হয়েছে। দেখতে দারুণ লাগছে। আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কিরকম আছে। তো দেখুন পুরো পুড়ে ভরা আর সুগন্ধে ভরে যাচ্ছে ঘরটা। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। কেচাপ দিয়েও খেতে পারেন, যেমন ইচ্ছা খাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন।